নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো টিকিয়া কাবাব। মাংস ছাড়া বানাবো। মাংস ছাড়া বানালেও স্বাদটা কিন্তু মাংসের কাবাবের থেকে কম না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের। এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। ডালটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে এভাবে ভালো করে ধুয়ে নেব। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে নেব। এবার ডালটা কড়ার মধ্যে দিয়ে দেবো। ডালটাতে সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। খুব বেশি সেদ্ধ করব না, যেন গোটা গোটা থাকে এমনভাবে করব। এই কাপটার আমি 1 কাপ ডাল নিয়েছিলাম, সেই জন্য আমি 1.5 কাপ জল দিয়েছি। ডালটাকে আমি হাই ফ্লেমে প্রথমে ফুটিয়ে নেব, তারপরে লো ফ্লেমে করে দেবো। ডালের মধ্যে কিছু মশলা দেবো। একটা তেজপাতা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ আদা রসুন বাটা, ডালটাকে এবার সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। ঢাকাটা এবার খুলে নেব। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হালকা জল জল আছে। এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দেবো। জলটা কিন্তু আমি একবারে শুকনো করে নিইনি। দেখুন ডালটা গোটা গোটাই আছে। রেসিপিটা এত মজার, একবার যদি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে। ডাল থেকে আমি তেজপাতাটা তুলে নেব। ধনের গুঁড়ো দেবো, ভেজে নিয়েছি। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, এটা স্পেশাল মশলা, আমি বাড়িতে নিজে তৈরি করেছি। গরম মশলা 1 চামচ দিয়ে দেবো। ধনেপাতা কুচানো নিয়েছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। 1 চামচ আদা রসুন বাটা, ঘি দেবো 1 চামচ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সয়া সস 1 চামচের মতো দেবো, টমেটো সস দেবো 1/2 চামচের মতো, লবণ দেবো স্বাদ মতো। পেঁয়াজের বেরেস্তায় রেসিপি দিলে হবে না, কাঁচা পেঁয়াজই দিতে হবে। দেবো একটা ডিম। পাউরুটির গুঁড়ো, আমি একটা পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছি, হাওয়াতে শুকনো করে নিয়েছি। সব কিছুটা এবার ভালো করে মেখে নেব। সব শেষে গোলমরিচের গুঁড়ো দিয়ে আরেকবার মাখিয়ে নেব ভালো করে। সব কিছুকে ভালো করে আবার মেখে নেব। আমি তো খুন্তির সাহায্যে মাখছি, আপনারা হাত দিয়েও মাখতে পারেন। এই কাবাবটিতে বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণেই হয়ে যায়, বাইরে থেকে কিছু আনতে লাগে না। খেতে দারুণ লাগে। কড়াতে তেল দিয়ে দেবো, হাতে অল্প ঘি মেখে নেব। ডালের মধ্যে ডিমটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, 1 ঘন্টা 2 ঘন্টা যে রেখে দেবেন তারপরে ভাজবেন এমন করবেন না। ডিমটা দেওয়ার পরে ভেজে নিতে হবে। এবার এখান থেকে অল্প অল্প করে ডোয়ের মতো করে শেপ তৈরি করে নেব কাবাবে। একটু বড় শেপ দিয়ে নিতে হবে,
ভাজার পর একটু ছোট হয়ে যায়। হালকা তেলে কিন্তু দিলে হবে না, হাই হিটে গরম করে নিয়ে তারপরেই দিতে হবে কাবাবগুলো। ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। সবগুলো এবার একইভাবে ভেজে নেব। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অতটা সুন্দর। বাচ্চাদেরকে দিন, যাকেই দিন, স্বাস্থ্যকরের মতো জিনিস একটা, ডাল দিয়ে বানিয়েছি যেহেতু। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না যেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে। দেখুন বাইরেটা যতটাই মুচমুচে, ভেতরটা ততটাই সুন্দর নরম। এইভাবে একবার বানিয়ে খাবেন, তারপরে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।